নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি জায়গা নিয়ে জানাবো আমরা, যেটা হচ্ছে মায়াপুর। হ্যাঁ বন্ধুরা, আজকে মায়াপুরে কিভাবে যাবেন, কি করবেন এবং কি কি আছে আর প্রচণ্ড ভিড়, সেইগুলো আমরা আজকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দেখতে থাকুন কি আছে এই মায়াপুরে। কৃষ্ণ ভক্তিতে শান্তির খোঁজ, সংকীর্তনে বিভোর হতে চলুন মায়াপুর। শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণ ভক্তির টানে বিশ্বের নানা দেশ থেকে এখানে ভিড় জমান কৃষ্ণ ভক্তরা। সারাদিনের কর্মব্যস্ততায় হাঁপ ধরে যায়, সেই হাঁপ থেকে বাঁচতে ভরসা আমাদের ছুটির দিন। কাছে পিঠে ইতিউতি ঘুরে বুক ভরে অক্সিজেন নিয়ে যায় এই দিনেই। এই সপ্তাহে তাই চলে গিয়েছিলাম নদিয়ার মায়াপুরে। বাংলার কোলে নদীর পাড়ে থাকা শান্তির জায়গা এই মায়াপুর। একদিকে বয়ে যাচ্ছে ভাগীরথী আর অন্যদিকে জলঙ্গি, এই দুটি যেখানে এসে মিশেছে তারই পারে এই মায়াপুর। শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণ ভক্তির টানে বিশ্বের নানা দেশ থেকে এখানে ভিড় জমান কৃষ্ণ ভক্তরা। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলো সকলেই। সকলের জন্যই মন্দির খোলা, ইচ্ছে মতো এক কোণে বসে শুনতে পারেন সংকীর্তন। কলকাতা থেকে খুব কাছেই রয়েছে এই মায়াপুর শ্রীধাম। সকালে গিয়ে বিকেলেই ফিরে আসতে পারেন আপনিও। তবে আমি বলবো, যদি সম্ভব হয় মায়াপুরে একটি দিন থাকুন, তাহলে সব কিছু ঘুরে আপনারা দেখতে পারবেন। কৃষ্ণ নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করে ইস্কন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার তৈরি এই সংস্থা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কৃষ্ণ নামের মাহাত্ম্য। আর তার টানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে বহু ভক্তের নিত্য আসা যাওয়া লেগেই থাকে। মায়াপুর ইস্কনে দর্শনার্থীদের অন্যতম পছন্দের বিষয় হলো ভোগ। তবে ভোগের জন্য আপনাকে সকাল সকালই কুপন কেটে নিতে হবে। আগে পৌঁছেই দুপুরে খাওয়ার জন্য আপনাকে কুপনটি কেটে নিতে হবে। সেটা আপনার বিভিন্ন কাউন্টার থেকে আপনি সংগ্রহ করতে পারেন, যেমন গীতা ভবন, নামহট্ট ভবন, গদা ভবন। আমরা দেখতে পাচ্ছি দুটি নদীকে। হ্যাঁ বন্ধুরা, আমরা দুটি নদীকে দেখতে পাচ্ছি এবং দূরে আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের সেই চূড়া। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেকগুলি ফেরিঘাট আপনারা দেখতে পাবেন গেলেই। এই যে দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুরের সেই চূড়া, যেখানে আমাদের যেতে হবে। আর এদিকটা হচ্ছে ভাগীরথী নদী এবং জলঙ্গি নদী, এই দুই নদী পাড়েতেই এই মায়াপুর। আমাদের চলে যেতে হবে ডান দিকে, আমরা ডান দিকে এগিয়ে যাব। দূর থেকেই খুব সুন্দর জায়গাটা লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে আমরা পিকনিক স্পটও বলতে পারি এবং ভগবানের নাম কীর্তনও করতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। আমাদের ডান দিকে আমরা বেঁকে যাচ্ছি, আর ডান দিকেই মায়াপুর ফেরিঘাট। আর কিছুটা মাত্র বাকি আছে। দেখতে পাচ্ছেন একটি নদী ওদিকে চলে গেছে, আর একটি ডান দিকে ঘুরে গেলাম আমরা। খুব সুন্দর একটা জায়গা, তার উপর দিয়ে আমাদের চলে যেতে হবে সেই বিখ্যাত মন্দির মায়াপুর। দূরে দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুর ফেরিঘাট, যেখানে আমাদের যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথম বছরের নতুন 2024-এর দেখুন কি হারে ভিড়টা হচ্ছে। প্রচণ্ড ভিড়, নিচে ওপর দুদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, ভিড়ে ঠাসা। 1 জানুয়ারি নতুন বছর। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, লক্ষ্য মায়াপুর সেই ইস্কন মন্দির। দেখতে পাচ্ছি এখানে অনেক মঠ এবং মন্দির দুই পাশে, রাস্তার দুই পাশে, এবং প্রচণ্ড ভিড়। আমাদের যেদিনকে যাওয়া হয়েছিল সেদিনকে প্রচণ্ড ভিড়। আমরা ভেবেছিলাম সবাই হয়তো পিকনিক স্পটে যেতে ব্যস্ত আছে, কিন্তু সকলেই যে চৈতন্যদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের টানে মায়াপুরে এসছে আমরা তা দেখতে পাচ্ছি। সামনের দিকে যেতে বা ওদিক থেকে আসতে আমরা দুদিক থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সেই মায়াপুরের ইস্কন মন্দিরে। এখানে অনেক মঠ আছে, অনেক মন্দির আছে এবং গেস্ট হাউসে আছে, যেখানে আপনারা থাকতে পারবেন। থেকে আপনারা দেখতে পারবেন সমস্ত নবদ্বীপ এবং মায়াপুর ঘুরে দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর মন্দির এবং সেখানে নাম কীর্তন চলছে ভগবান শ্রীকৃষ্ণের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তে। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। আমরা এগিয়ে চলেছি প্রভুর নাম নিয়ে। খুব দ্রুত গতিতে আমরা যেতে হচ্ছি, কেন আমাদের ফিরতেও হবে। সেই মনের ইচ্ছাটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি। ডান দিক দিয়ে সবাই ফিরে আসছেন, তারা মন্দির দর্শন করে ফিরে আসছেন। প্রচণ্ড ভিড় এখানে।
এবার যারা কি দেখবেন আপনারা এখানে চন্দ্রোদয় মন্দির, গোশালা, একাধিক ভবন, এছাড়া রয়েছে এখানে প্রভুপাদের কর্মক্ষেত্র, কাছেই নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও কর্মক্ষেত্র। এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ বন্ধুরা, এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে। আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেই, আমরা সেই জায়গায় পৌঁছাবো এবং দেখাবো এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে। এছাড়াও রয়েছে জলঙ্গি নদী, যা আমরা দেখালাম জলঙ্গি নদী। এছাড়া এখানে নৌকা বিহারও করতে পারেন, স্টিমারে করে নদী পেরিয়ে নবদ্বীপ ধাম দর্শনরত করতে পারেন আপনিও। এবার জানাবো আপনি কিভাবে আসবেন এই জায়গায়। কলকাতা থেকে ট্রেনে যেতে হলে দুইভাবে যাওয়া যায়। হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেনে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া গিয়ে সেখান থেকে আপনাকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে এবং স্টিমারে চেপে মায়াপুর আসা যাবে। নয়তো শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে প্রথমে আপনাকে কৃষ্ণনগর যেতে হবে, সেখান থেকে অটো নিয়ে স্বরূপগঞ্জের ঘাটে পৌঁছতে হবে। সেখান থেকে পেরোলেই ওপারে মায়াপুর। ট্রেন ভাড়া 20 টাকা আর অটো ভাড়া 30 টাকা। চলুন, দেখতে পাচ্ছি আমরা দূরে সেই মায়াপুরের সেই চূড়া, আমরা খুব কাছেই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করব। বাসে করেও যাওয়া যায় মায়াপুর, সেক্ষেত্রে বারাসাত বা কলকাতার ধর্মতলা থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা কৃষ্ণনগর অথবা কাটোয়া নবদ্বীপ হয়েও মায়াপুর যাওয়া যায়, যদিও ট্রেন রুট বেশি সহজ এবং আরামপ্রদ। রাস্তার দুই পাশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এবং দোকানপাট, নানা ধরনের দোকান এখানে রয়েছে। প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ব্যাগ থেকে শাড়ি থেকে শুরু করে এখানে কৃষ্ণ নামের অনেক কিছুই পাওয়া যাবে। এছাড়া মূর্তি তো পাওয়া যাচ্ছেই। দেখতে পাচ্ছি ফুচকার দোকান এবং সামনে আমাদের সেই ইস্কন মন্দির, যেটা এখনও পর্যন্ত সম্ভবত তৈরি হয়নি, কাজ চলছে, এখনও বেশ কয়েকদিন লাগবে কাজ সম্পন্ন হতে। আমরা এগিয়ে চলেছি সেই বিশ্বখ্যাত মন্দির ইস্কনের দিকে। মন্দিরে গেলে আপনার একটা কথাই মাথায় আসবে, যখন আমাদের ঘুরে দেখতে হবে তখন একটা রাত্রি অন্ততপক্ষে থাকতে হবে। তো রাতে থাকবেন কোথায় অবশ্যই জানা উচিত। রাতে থাকার জন্য মায়াপুরে অনেক জায়গা রয়েছে, ওখানে একাধিক হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। তবে আমার মতে মূল মন্দিরের ভিতরে অনেকগুলি ভবন আছে, সেখানে কোনো একটাতে আপনি থাকতে পারবেন। আপনাদের গ্রুপ যদি বড়সড় হয় তাহলে বড়সড় গ্রুপ থাকলে ওই ঘর ভাড়া নিলে বেশ সাশ্রয় কিন্তু হবে, তবে সিঙ্গেল ঘর পাওয়াটা কিন্তু বেশ কঠিন হতে পারে। সান্ধ্যকালীন নাম কীর্তন ও আরতি দেখার জন্য এবং অনুভব করার জন্য অবশ্যই এখানে একটা রাত থাকা প্রয়োজন। পাশাপাশি এমন চমৎকার গঙ্গা অববাহিকা দেখার সুযোগও হাতছাড়া কখনোই করবেন না। আপনি আস্তিক হন বা নাস্তিক, এই জায়গার প্রশান্তি এবং নান্দনিকতা আপনার ভালো লাগতে বাধ্য। একবার এলে বারবার আসতে চাইবেন এই মায়াপুরে। ঘাট থেকে প্রায় 20 মিনিট পথ অতিক্রম করার পর আমরা মূল মন্দিরের সামনে এসে হাজির হয়েছি। দেখা আছে, দেখতে পাচ্ছেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব, কিন্তু তার আগে কপালের তিলকটা আমরা লাগিয়ে নেব। তার জন্য আপনাকে 5টি টাকা মাত্র দিতে হতে পারে। 5টি টাকা নিয়ে আপনারা কপালের তিলক নিয়ে এগিয়ে চলুন সেই মায়াপুর মূল মন্দির দর্শনে। চলুন আমরা ভিতরে ঢুকে দেখি ভিতরের পরিবেশটা কেমন আছে, কেমন তৈরি করা হয়েছে এই ভিতরের পরিবেশ। প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং মন্দিরের মূল মন্দির যেটা তৈরি হচ্ছে সেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের কাজ চলছে, বছরের প্রথম দিন। প্রচণ্ড ভিড়, চারিপাশে প্রচণ্ড ভিড়। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক ভিড়ের সম্মুখীন হচ্ছি এবং ভিতরের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা চারিপাশে প্রচণ্ড ভিড়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মন্দিরের দিকে। এখানে কয়েকটা স্টলও দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরের ভিতরের দিকটাতে। দেখতে পাচ্ছি এখানে একটি ফোয়ারাও আছে, দেখাবো সব কিছুই। লেখা আছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ। হ্যাঁ বন্ধুরা, যে এই ইস্কনের প্রতিষ্ঠাতার সেই পুষ্প সমাধি তার এখানে আছে। দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর ফোয়ারা। এই ফোয়ারাটা রাত্রিবেলা আরও ভালো লাগবে, যেটা আমরা দেখাবো পরবর্তী সময়ে। দেখতে থাকুন রাত্রিবেলা কত সুন্দর লাগবে এই ফোয়ারাটা। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছি আমরা ইস্কন মন্দিরটি হচ্ছে, এখনও অনেক কাজ বাকি, এখনও বেশ কয়েক মাস লাগবে। সকলকে দেখতে পাচ্ছি, কেউ ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আছে, কেউ দু চোখ ভরে সেই মন্দিরটিকে দেখছে। তবে আমরা এবার এগিয়ে যাব মন্দিরের দিকে। মন্দিরের দিকে এগিয়ে যাব। মন্দিরের দিকে যেতে গেলে আপনাকে আপনার মোবাইল, জুতো সব কিছুই রেখে যেতে হবে।
এবং মন্দিরের ভিতরে আরেকটি কথা হলো, মন্দিরের ওপরের একদম তলে যেতে গেলে আপনাকে পয়সা পে করতে হবে, সেই টাকাটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনার যে মোবাইল আছে মোবাইলটি আপনি জমা রাখার পর আপনাকে টোকন দেওয়া হবে, সেই টোকন থেকে আপনি জুতো রাখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এগিয়ে যাচ্ছি আমরা মূল মন্দিরের দিকে। খুব সুন্দর ফোয়ারাটা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পাশেই, খুব সুন্দর একটি ফোয়ারা, যা রাত্রিবেলা আরও সুন্দর লাগবে। তা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো, সেটা রাত্রিবেলা আরও সুন্দর সেই ফোয়ারা দেখাবে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দেখতে পাচ্ছি আমরা মন্দিরটি তৈরি হচ্ছে, মন্দিরের কাছে কয়েকজন গেছে দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে তারা গেছে, গিয়ে দেখতে গেছে মন্দিরটি কতটা কি হয়েছে। দেখতে পাচ্ছি সব কিছু পড়ে আছে নিচেতে, এখনও অনেক কাজ মন্দিরে বাকি। এই মন্দিরের সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশের পথ, যেখানে কয়েকজন ভক্তরা গেছেন, গিয়ে দেখতে গেছেন। দুটো এসি লাগানো আছে দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচেতে কেউ থাকেন ওখানে। আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে জুতো এবং মোবাইল রাখার জন্য এই ঘরগুলি আছে। আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটিও আপনার মোবাইলটিকে রাখতে হবে এবং তারপরে জুতোটিকে রেখে মূল মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে কেবলমাত্র টাকা নিয়ে। কারণ আপনাকে ওপরের তলে যাওয়ার জন্য কিছু মূল্য পে করতে হবে, কিছু টাকা পে করতে হবে, তার জন্য আপনাকে টাকার ব্যাগটা সঙ্গে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে কয়েকবার ঘুরিয়ে তবেই আপনাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে। মূল মন্দিরে যাওয়ার ভিতরে কিন্তু কোনো ক্যামেরা বা কোনো ফোন বা কোনো কিছু অ্যালাউ করছে না, তাই এগুলো আপনাকে রেখে যেতেই হবে, নচেত বিপদে পড়বেন। সকল ভক্তদের মতো আমিও সামলাতে পারলাম না নিজেকে ছবি না তুলে, কিছুটা ভিডিও করলাম সকলকে সঙ্গে নিয়ে এবং মন্দিরটি সঙ্গে নিয়ে। তবে এই বেশনের এই চেহারায় খুব সুন্দরই লাগে সবাইকে। যারা তিলক এখনই লাগায়নি, এখনও লাগাচ্ছেন না, তাদের অনুরোধ করব অবশ্যই তিলক লাগাবেন। কৃষ্ণ ভক্ত হতে চান তো তিলক লাগাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো কৃষ্ণ নামে নিজেকে মাতোয়ারা করতে অবশ্যই তিলক লাগাবেন এবং মুখে সবসময় কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। আমরা দেখতে পাচ্ছি মূল মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তা আমরা ভিতরে যেতে পারলাম না। একটি গাছের তলে আমরা নিচে বসে আছি, আমি একটি গাছের তলে। বছরের প্রথম দিনে সকলে কৃষ্ণ মাতোয়ারা হয়ে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নবদ্বীপে গিয়েছেন। তবে নবদ্বীপে খুব কম ভিড় ছিল, সেই তুলনায় ভিড় দেখা গেছে মায়াপুরে। বন্ধুরা, নবদ্বীপে ভিড় প্রায় নেই বললেই চলে। প্রথম দিন, বছরের প্রথম দিনে কিন্তু মায়াপুরের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। রাস্তা থেকে শুরু করে মূল মন্দির থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ভিড়, ভক্তরা আসছেন। দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাগছে এই মন্দির এবং এই ফোয়ারা। মন্দিরটি রাত্রিবেলা আরও সুন্দর লাগে এবং এই ফোয়ারা তো আরও বেশি সুন্দর, যেহেতু সান্ধ্যকালীন এটা অবস্থা, একেবারে রাত্রি হয়নি। আমাকে ফিরতে হবে, তাই আমি দ্রুত ফেরার দিকেও এগোচ্ছি। খুব সুন্দর লাইটিং হচ্ছে, সেই ফোয়ারা থেকে আরও সুন্দর লাগবে যদি আপনারা ওখানে গিয়ে সচক্ষে সেটা দেখতে পারেন। নিজের চোখে দেখা আর ক্যামেরার বন্দি হয়ে দেখা একটা আলাদা অনুভূতি হয়। দেখতে পাচ্ছেন মন্দিরটি লাইটিং শুরু হয়েছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ লাইটিং হয়নি। এটি হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা। এছাড়াও ইস্কন মন্দিরটি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বিশ্বখ্যাত মন্দিরে হতে পারে এবং হতে চলেছে। সেই মন্দিরটি হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। মন্দিরের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই মন্দির সকল ভক্তদের কাছে একটি অন্য ধরনের মন্দির হবে, যেখানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আলোচিত হবে, কৃষ্ণ নাম হবে এবং সবসময় নাম সংকীর্তন হবে। এরপর আমাদের ফেরার পালা, এগিয়ে চলেছি ফেরিঘাটের দিকে। সান্ধ্যকালীন অবস্থা, তবু ভক্তদের ভিড় অনেক। দুই পাশে দোকান দেখতে পাচ্ছি, চারিদিকে লাইট চলছে, কেনাকাটাও চলছে, সকলে ফেরার পথে চলেছে। ঠান্ডাও পড়েছে বেশ,
দেখতে পাচ্ছি এখানে সব রকম ধরনের সব ধরনের দোকানই রয়েছে, কোনো জায়গা ফাঁক নেই। দুধারে রাস্তার দুই ধারে শুধু দোকান, একটিও জায়গা ফাঁক নেই যেখানে আপনি একটু দাঁড়াতে পারবেন। সম্পূর্ণ রাস্তার দুই ধারে দোকান ভর্তি। আমরা এগিয়ে চলেছি ফেরিঘাটের দিকে, কারণ আমাদের ফেরার পালা। জানিয়ে রাখি, আপনি যদি কলকাতা বা হাওড়া যেখান থেকে আসতে চান, তবে আপনাকে অবশ্যই আমি বলবো যে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসবেন, কারণ নবদ্বীপ এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে একটি পার্থক্য হচ্ছে আপনার ভাড়া। আপনার যদি ভাড়া নিয়ে কোনো অবজেকশন না থাকে, তাহলে ভাড়া নিয়ে অবশ্যই না গেলে আপনি অবশ্যই নবদ্বীপ ধাম থেকে আসতে পারেন, এবং বিষ্ণুপ্রিয়া থেকে আসলে আপনি কিছুটা ভাড়া কম পাবেন টোটোয় আসার সময়। যেহেতু প্রথম দিন প্রচণ্ড ভিড়, ফেরার পথেও আমাদের ভীষণ কষ্ট হয়েছিল, তাই চেষ্টা করবেন যে এই ধরনের স্পেশাল দিনগুলিতে না যাওয়ার, কারণ তাহলে আপনি ফ্যামিলি নিয়ে গেলে খুব কষ্টের সম্মুখীন হবেন। কারণ 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এখানে। দেখতে পাচ্ছি ছোটরা খুব আনন্দ করছে, পাশে অনেক দোকান আছে, খেলাধুলার থেকে দূর করে ছোট থেকে বড় সকলের দোকান আছে এখানে।